অপূর্ব সুন্দর সন্ধ্যার আকাশ, সেই সাথে একটি বিমান আসছে। প্রিয় বন্ধুগণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, বিদ্যাঞ্জলি মিডিয়া গানের মিতালির পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা সন্ধ্যার এই মধুময় লগনে। আপনারা দেখছেন সন্ধ্যার আকাশ অপূর্ব সুন্দরে সেজে উঠেছে, আর সেজন্যই এই সুন্দরকে ধারণ করার জন্যই আমার প্রচেষ্টা। আমি এসেছিলাম মলে মার্কেটিং করার জন্য, আর যখন বেরিয়ে দেখি এই সুন্দর আকাশ, আর সেই জন্যই আপনাদের জন্য এই আয়োজন। সন্ধ্যার স্নিগ্ধময় প্রহর অপরূপ সুন্দরে, এরকম সুন্দর হয়তো আমাদের অঞ্চলে দেখা যায় কি না জানি না। আমি অনেক দিন বাংলাদেশে আসলে এই সন্ধ্যার এবং সকালের আকাশ আমার দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু এটি তো আসলে হচ্ছে গ্লোবের একদম শেষ প্রান্তে, অর্থাৎ পশ্চিমের এরপরে আর তো কোনো দেশ নাই। এই জন্য হয়তো বা এরকম সুন্দর এসে যে ওঠে, অপরূপ সুন্দরে অপরূপ রঙে বর্ণে এই সুন্দর ধারণ করে আপনাদেরকে দেখানো নর্থ আমেরিকার এই সুন্দর স্নিগ্ধময় বিকালের সন্ধ্যার পরশ। আর এই সুন্দর দেখানোর আরেকটি মহৎ উদ্দেশ্য হচ্ছে, আমি সবসময় বলি পৃথিবী যে এত সুন্দর এবং সন্ধ্যার এই স্নিগ্ধময় প্রহর যে এমন অপরূপ সুন্দর এসে যে ওঠে, এবং তা উপলব্ধি এবং উপভোগ করার একমাত্র চিন্তা, ফিলিংস, অনুভূতি এবং চিন্তাকে পরিবর্তন, সময়ের সাথে সাথে যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকু মানুষের মধ্যে রয়েছে। অন্য কোনো প্রাণীর মধ্যে তার অনুভূতি রয়েছে, কিন্তু চিন্তার মধ্যে তার পরিবর্তনশীলতা কাজ করে না। যার ফলশ্রুতিতে 10,000 বছর আগে গরু ঘাস খাইতো এবং আজও গরু ঘাস খায়। গরু কিন্তু আসলে পোলাও, মাংস এগুলো কিন্তু তৈরি করতে পারে নাই। গরু কিন্তু তার নিজের দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যাদি তৈরি করে, বা দধি, মাখন, ঘি তৈরি করে খেতে পারেনি। মানুষই একমাত্র প্রাণী তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিবর্তনশীলতাকে সে মেনে নিয়েছে, এবং সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে সে তাকে নিজেকে সাজিয়ে তুলেছে পরিবর্তনের সাথে মানানসই করে তোলার জন্য। এই যে সুন্দর অনুভূতি সম্পন্ন প্রাণী এবং এই যে মানব সভ্যতা বিকাশের এক গগনচুম্বী পর্যায়ে এসেছে, মানব সভ্যতা, এবং এই মানুষের হাত ধরেই, আবার এই মানুষের হাত ধরেই এবং বিশ্বব্যাপী যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতাদের হাত ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ বিগ্রহ। অর্থাৎ মানুষের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হচ্ছে যুদ্ধ। আর সেই যুদ্ধেও তারা কিন্তু, এই মানুষই কিন্তু যুদ্ধেই কিন্তু সামিল হচ্ছেন, যুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দিচ্ছেন। আমি জানি না এই যুদ্ধ যে কিসের জন্য তাদের এত আগ্রহ। কিছু মানুষ পৃথিবীতে জন্মায় নেগেটিভ কিছু পার্সোনালিটি নিয়ে, নেগেটিভ কিছু বিষয়ে তারা শান্তি পায়, অর্থাৎ ধ্বংসের মধ্যে শান্তি পায়, মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায়, মানুষকে অনাচার অবিচারের মধ্যে নিপতিত করে শান্তি পায়। যে শান্তি আসলে শান্তি নয়, যে শান্তি হচ্ছে পরম একটি অধর্ম, এবং এই অধর্ম মানুষকে একসময় ধ্বংস করে দেয়। যতই পৃথিবীতে যারাই শক্তিশালী হোক না কেন, একসময় এই অবিচার অনিয়মের কিন্তু প্রতিশোধ বা অনিয়ম প্রতিশোধ তার নেবেই, নিজের গতিতেই সে তার প্রতিশোধ নেবে, অর্থাৎ তাকে তার শাস্তি ভোগ করতেই হবে। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া অন্যায়, মানুষকে কষ্টের মধ্যে এবং অবিচার অনাচারের মধ্যে নিপতিত করা অন্যায়, মহা অন্যায়। আর এই মহা অন্যায় থেকে জন্ম নেয় মহাপাপ, আর এই মহাপাপই মানুষকে ধ্বংস করে দেয়। এবং যারা এই মহাপাপ করছেন বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে, যারা মানুষকে সুখ, সমৃদ্ধি, শান্তি, উন্নয়নের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেটি দেওয়ার পাশাপাশি যখন আপনি আসলে মানুষকে ধ্বংস, কষ্ট এবং মানুষের অশান্তি তৈরি করেন, তখন আপনার উন্নয়ন, আপনার শুভ প্রচেষ্টা সব কিছু কিন্তু ম্লান হয়ে যায়। তাই আমার বলা, বিশ্ব নেতৃত্ব এবং যারা এই যুদ্ধবিগ্রহের সাথে জড়িত, এই যুদ্ধবিগ্রহ দূর করেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আপনি যদি নেতা হন, তাহলে যারা বুঝছে না তাদেরকে কেন বোঝাতে পারছেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাদের মনের মধ্যে শুভ চিন্তার উদয় ঘটান,
তবেই সে আপনার কথা মানবে এবং আপনার শুভ বুদ্ধি মেনে নেবে এবং পৃথিবীর সুখ সমৃদ্ধি শান্তি অর্জনের লক্ষ্যে সে কাজ করবে। যে মানুষ সমাজকে প্রগতি উন্নতি সমৃদ্ধি দিতে পারে সেই হচ্ছে উৎকৃষ্ট মানুষ। আর ধ্বংস এবং যুদ্ধের হোলি খেলায় যারা মেতে ওঠে তারা উৎকৃষ্ট মানুষ নন, তারা চিরকালই ঘৃণার পাত্র। এই ঘৃণার পাত্র হবেন না। এই ঘৃণার পাত্র হওয়ার চেয়ে, এই তিরস্কারের পাত্র হওয়ার চেয়ে জীবনের সব জঘন্যতম অধ্যায় আর নেই। তাই মানুষকে ভালোবাসুন, সুন্দর পৃথিবী রচনা করুন, নেতৃত্ব দেন শুভ সুন্দরের জন্য। এই সন্ধ্যার স্নিগ্ধময় আয়োজনের মতো সেজে উঠুক সুন্দরে সুন্দরে জীবন। পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষের মনের মধ্যে শান্তি, সমৃদ্ধি, সহযোগিতা, সহমর্মিতা। মানুষের একটাই পরিচয় হোক মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দিনের শেষে নির্বিশেষে সবাই কিন্তু মানুষ। একই রক্ত, একই উপাদানে, একই ধরনের অর্গানে মানুষ গড়ে উঠেছে। একই আলো বাতাস, নদীর জল, একই আবহাওয়ায় মানুষ একই জল গ্রহণ করে, একই বায়ু গ্রহণ করে, একই ধরনের খাবার বলতে বলছি মানুষ যা খায়, যে অঞ্চলে যে মানুষ খায় সবাই কিন্তু একই ধরনের। কারোর জন্য কিন্তু বুদ্ধিস্ট খাবার, কারোর জন্য খ্রিস্টান খাবার, কারোর জন্য মুসলিম খাবার, কারোর জন্য হিন্দু খাবার নেই। যে জন্ম থেকে যেটা শিখে এসেছে সেটাই সে গ্রহণ করে। কেউ 4 পাওয়ালা বড় পশু খাওয়া শিখেছে, কেউ ছোটো পশু খাওয়া শিখেছে। বড় পশুও ঘাস খায়, ছোটো পশুও ঘাস খায়। আসলে এগুলোর মধ্যে মানুষের অভ্যাসের কারণে এটি গড়ে উঠেছে। মানুষ অভ্যাসের মধ্য দিয়েই তার সংস্কৃতি গড়ে ওঠে, সভ্যতা গড়ে ওঠে অভ্যাসের মধ্য দিয়ে। আর যে মানুষ যা করে তাই হচ্ছে তার সংস্কৃতি। এবং মানুষ যেভাবে অগ্রসর তাই হচ্ছে, কেমন ছিল কেমন আছে তাই হচ্ছে তার সভ্যতা। এটি আমার কথা নয়, এটা বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানীদের কথা, ম্যাকহাইবারের কথা। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন সবচেয়ে সুন্দর যে কথায় মাধুর্য, কর্মে কল্যাণবোধের ব্যঞ্জনা, চোখে প্রীতির প্রভা আর আচরণে সুরুচির সামগ্রিক লাবণ্যই সংস্কৃতি। আর কাজী মোতাহের হোসেন, বাংলার এক অনন্য সাধারণ পণ্ডিত, তিনি বলছেন সংস্কৃতিবান হওয়া আর প্রেমবান হওয়া দুই সমান। আর সংস্কৃতিবান হওয়া মানে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, সংস্কৃতিবান হওয়া মানে আল্লাহকে নিজের মনের মধ্যে ধারণ করা এবং তার সৌন্দর্যকে ধারণ করা, তার বিশালত্বকে ধারণ করা এবং পৃথিবীব্যাপী সমস্ত মানুষের, সমস্ত প্রাণীকুলের, সমস্ত জগতের কল্যাণে কাজ করা আর জন্য যে মানসিক গড়ন তৈরি করা, সেটি হচ্ছে সংস্কৃতি। সুতরাং দেখুন, এই যে মহাপুরুষরা, মহামানবরা বলেছেন সংস্কৃতি, এবং আমি বলি মানুষকে যে শিক্ষা, চিন্তা, সুখ এবং সমৃদ্ধি প্রদান করে, শান্তি প্রদান করে, মানুষের মনের মধ্যে ভালোবাসার নিবৃত প্রহর রচনা করে এবং যে ফিলিংস, যে অনুভূতি আমার প্রতি তার সহমর্মিতা, সহযোগিতা, মমতা, ভালোবাসা, স্নেহ জাগিয়ে তোলে, এই রকম একটি পরিবেশ বিনির্মাণের নামই হচ্ছে সংস্কৃতি। এবং এই সংস্কৃতি হোক মানব সমাজের আরাধ্য এবং বিশ্বব্যাপী বিশ্বের সুন্দর মুহূর্তগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হোক, সুন্দরে সুন্দরে প্রতিষ্ঠিত হোক এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবীব্যাপী শান্তির সুবাতাস প্রবাহিত হোক। এই হচ্ছে সন্ধ্যার এই সুন্দর প্রাঙ্গণ থেকে, নর্থ আমেরিকার কানাডার একটি সুন্দর শহর থেকে এই প্রত্যাশা, এই ভালোবাসা, এই মমত্ববোধ জানিয়ে বিদ্যাঞ্জলি মিডিয়া, গানের মিতালির পক্ষ থেকে, ইউটিউব চ্যানেল গানের মিতালি এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আমি শৈলেন আপনাদেরকে অনন্ত অনন্ত প্রীতিতে আবারও কাছে টেনে আবারও শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্তে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের আরাধনায় সম্প্রীতি সমৃদ্ধিতে গড়ে তুলবেন নিজের পরিবেশ এবং প্রীতি প্রণয়ের এক সুন্দর অধ্যায়, যা হবে মানুষের জন্য, সমাজের জন্য, জীবনের জন্য এক উৎকৃষ্ট পরিবেশ। এই হোক আপনাদের সবার আরাধ্য বিষয়। ধন্যবাদ।